কি নিয়ে যে যত কাদা ছিটাছিটি করার সেগুলো করুক, কারণ এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার কাছের যে মানুষগুলো, আমার এলাকার যে মানুষগুলো আমাকে যারা চেনে, আমার জাজিরা অঞ্চলের যত মানুষ আমাকে চেনে, এদের সাথে আমার প্রত্যেক মুহূর্তে দেখা হবে। এদের কাছে আমি কতটা ভালো, কতটা কি, আমার কোনো গিবত আছে না না আছে সেটা কিন্তু তারা খুবই ভালো জানে। তবে আপনারা অনেকেই আমাকে ইউটিউবে অনেক ভালো চেনেন, আমাকে অনেক সাপোর্ট করেন। আমি এই গত 2-3 মাসে হয়তো বা অনেক ভেঙে যাইতাম, নিজে নিজে থেকে দুমড়ে মুচড়ে যাইতাম, কিন্তু আপনাদের ভালোবাসা সাপোর্টে আমি এখনো পর্যন্ত অনেকটাই নিজেকে নিঃশ্বাস নিতে পারি, শান্তিতে একটা নিঃশ্বাস নিতে পারি। হ্যাঁ, বলে যাই ভালো একটা কথা, আমার শরীর মন মানে মনটা অনেক সময় খারাপ থাকে, ভালো থাকে, সব মিলাই। তবে আমার শরীরে কিছু সমস্যা আছে, যেটা হইলো আমি অনেক দিন যাবত আমার ধরা পড়ছিল যে আমার পেটের ভিতরে পাথর হইছে সেটা। তো আলহামদুলিল্লাহ ডাক্তারের ওষুধ খাওয়ার পরে আমার এটা যেহেতু অনেকই ছোট ছিল, একটু মানে ভালোর দিকে, এখনো পর্যন্ত আমি ভালোর দিকে আছি, ওষুধ খাচ্ছি, চলছে। তবে আমার হাড়ের সমস্যা আরও 1 বছর আগে মানে ধরা পড়ছে। হ্যাঁ, ধরা পড়ছে, তারপর থেকে নিজেকে একটু গুছায়া চলার চেষ্টা করতাম, গুছায়া চলতাম। বাট এখনও সুস্থ আছি, আল্লাহ সুস্থ রাখছে, সুস্থ আছি, সবল আছি। হ্যাঁ, তবে মানুষের জীবনে সৎ ও সততাই সবচেয়ে বড় কথা। মানুষের জীবনে যদি সৎ আর সততা না থাকে, তাহলে একটা মানুষের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আমি আমার জীবনের লাইফের আমার সততা, সৎ ও মানে সব দিক দিয়ে চেষ্টা করে আমি এখনো পর্যন্ত অনেকটাই সুস্থ, নিজেকে অনেকভাবে বুঝাই নিতে পারি যে হ্যাঁ, আমার আমার লাইফ কোনো সময়ও আমি মানে অন্যরকমভাবে কাটাই নাই বা অন্যরকম কোনো পরিস্থিতির শিকার হই নাই। এজন্য নিজেকে আমি নিজে অনেক সুখী মনে করি, আলহামদুলিল্লাহ। আমার বাবার বাড়ি হলো বিকিনগর। আমার মানে বাবা, আমার সম্মানীয় একটা আমার ফ্যামিলি, আমি আর 3 ভাইয়ের 1 বোন, আমার আরও 2টা বোন আছে, আমরা 6 ভাই বোন। এবং কি আমি সবার আদরের ছোট মেয়ে। আমাকে কখনো আমার মায়ের পেটে থেকে পড়ে আমার কখনো কোনো কষ্ট করতে হয় নাই, কখনো আমি চিন্তা করি নাই যে এখানে আমি 2টা ড্রেস বানাবো, এই টাকাটা কে দিবে, বা আমি কি করব না করব, কেমনে চলবো, আমার পড়ালেখায় কত টাকা লাগবে, কি করবে, এই জিনিসগুলো আমার কখনো চিন্তা হয় নাই। ভাইরা, বাবা, খুব আদরের আমি ছিলাম। আমি যদি ধরেন স্কুলে যদি 500 টাকা নিয়ে যে রোজ 500 টাকা খরচ করতাম, আমাকে বলার মতো কেউ ছিল না যে তুমি এত টাকা কেন খরচ করছো। আমার বাড়িতে, আমার এলাকায় আমার ভাই, ব্রাদার, চাচতো ভাই, বোন সবাই আমাকে খুব ভালোবাসে। আমার এলাকার চাচা, কাকারা সবাই ভালোবাসে। আমি এখনো পর্যন্ত 3 জনের মা হয়ে গেছি। আমি এখনো পর্যন্ত যখনই যাই, আমার চাচারা যাদের ছেলে মেয়েকে বিয়ে করায় ফেলছে, বিয়ে দিয়ে ফেলছে, তারা পর্যন্ত এখনো বলে কিরে মা কখন আসলি বাড়িতে, কবে আসছো, দেখি না কতদিন ধরে। আসলে আমি সংসারের ভিতরে এতটাই ইনভলভ হয়েছিলাম, এতটাই জড়াই গেছিলাম, যাতে আমার নিজের ব্যক্তিগত একান্ত কিছু সময় থাকতে পারে সেটাকে আমি দেই নাই। সবসময় আমি এটারে ইগনোর করে চলে গেছি যে যাক, সংসার জীবনে অনেকটাই অ্যাক্টিভ থাকি, তাহলে হয়তোবা আমার বিয়ের আগের লাইফটা খুব সুন্দর ছিল, এখন সংসার জীবনে থাকলেও আমার লাইফটা সুন্দর থাকবে। একটা মেয়ে মানুষ যখন দেখবেন বিয়ে হয়, তখন যদি সে সংসারের ভিতরে নিজের মনটাকে না গুছায় নিতে পারে, তখন তার কিন্তু মানে অন্য কিছু করার জন্য অনেক চিন্তা ভাবনা থাকে, যেমন পরকীয়া, বা স্বামীর বাড়ি ছেড়ে দেওয়া, বা স্বামীর বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে বাবার বাড়িতে দিয়ে দেওয়া, এই জিনিসগুলো থাকে। আলহামদুলিল্লাহ আমার স্বামীও কিন্তু অনেক বছর বিদেশ ছিল আমাকে বিয়ে করে, কখনো আমার এই জিনিসগুলো হয় নাই। আমি চেষ্টা করছি সব সময় আমার মানে একটা ছোট্ট বাড়ি থেকে একটা পাকা বাড়ি হোক, সেটা আমি করছি। হ্যাঁ, আমি অনেক কিছু আমার জীবনে করছি, সেটা আমার কাছে সবচেয়ে সত্যি। আর এইটা আমার কাছে যতটা সত্যি, ততটা আমাকে যারা কাছ থেকে দেখছে তাদের কাছেও ততটা সত্যি, আমার স্বামীর কাছেও ততটা সত্যি। আর কেউ কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে আর আমি কখনো সোশ্যাল মিডিয়াতে কথা বলবো না। এটা আমার বলতে পারেন আমি আল্লাহর কাছে একদম, আল্লাহর তরফ থেকে আমি নিজেকে কিরা কাটছি যে কখনো কোনো কিছু নিয়ে কথা বলবো না। আমি তানহা আবু তালহার মা। আমার ছেলে মেয়েকে আমি ক্যান্টনমেন্ট স্কুলে পড়াই, অনেক পরিশ্রম করে আমি পড়াই, আমার নিজের টাকা দিয়ে এখনো পর্যন্ত আমি জানুয়ারি মাসে ভর্তি করছি। অ্যান্ড এখান থেকে শুরু করে আমার ছেলে মেয়েকে আমি যতটুক লাগে আমার নিজের টাকা দিয়ে পড়াই। আমার স্বামী 5 থেকে 6 মাস হয়েছে
বিদেশ গেছে, আমার স্বামীকে 5 লাখ টাকা খরচ করে আমি বিদেশ পাঠাইছি, এটাও আমার টাকা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার স্বামী সব দিক থেকে অনেক সৎ অনেস্ট একটা মানুষ। তো আগামীতে যখন সে কামাই করবে তখন আমাদের সংসারটা একদম পরিপাটি থাকবে, আমরা দুইজনেই ইনকাম করব। আমাদের কেন কোনো দুঃখ থাকবে, আমরা কেন অন্য কিছু নিয়ে অন্য কথা নিয়ে আমরা কেন নিজেদের মাথা ঘামাবো, নিজেরা প্রেশানিতে থাকবো। সব কিছু থেকে একদম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বের হয়ে আসতে দিছে, এটাই আমার সবচেয়ে মানে ভালো একটা বিষয়, ভালো একটা আমার মুহূর্ত। সেই মুহূর্তগুলো আমি কাটাবো। আর আমাকে যারা ইউটিউবে অনেক বেশি ভালোবাসেন তারা জেনে নেন, আমি আমার এলাকায় আমার বিকিনগরে আমার বাড়ি কিনলম আব্দুরের কান্দি, সেখানে আমার বাবা চাচা মানে ভাইদের প্রচণ্ড পরিমাণে নাম দাম এই সব কিছুই আছে। এবং কি পাড়া প্রতিবেশী 2-4 এলাকার মানুষ 10 এলাকার মানুষ আমার ভাইদেরকে চেনে, আমার বাবাকে চেনে, আমার চাচাকে চেনে, সবাইকে চেনে। আমার 14 গোষ্ঠী, আমার মা, আমার ফুপু, আমার মানে চাচারা, আমার চাচির বাপের বাড়ি, আমার মার মামুর বাড়ি, সবাই ইত্যাদি ইত্যাদি সবাই আমাদের বংশের ভিতরে যাদের সাথে আমাদের আত্মীয় আছে, আমার বংশ হিসেব করে যাদের সাথে আত্মীয় আছে তারা সবাই সচ্ছল আলহামদুলিল্লাহ। সবাই সবার জায়গায় থেকে সবার এলাকার ভিতরে সবাই হলো মানে গ্রামের মাথা। তো সেই জায়গায় থেকে আমার মান সম্মান দিকটা আমি নিজে যদি বজায় না রাখি, কিছু মানে এই যে আমি কিছুক্ষণ আগে একটা তেলাপোকা দেখছেন কিভাবে মরে পয়রা রইছে, তো মানুষের জীবনটা এরকমই, কিছু কিছু সময় রাস্তায় মানে বেয়ারিশ লাশ পড়ে থাকে, এরকম হয় না মানুষের জীবনটা? তবে আমার জীবনটা কেন আমি সুন্দর করে গুছাই নিতে পারবো না? হ্যাঁ আলহামদুলিল্লাহ গুছাইয়ে নিব আমার জীবনটাকে। আমার জীবন থেকে যে 11টা বছর আমি কষ্ট পরিশ্রম করছি সেটা আমার কাছে কিছুই না, এখনকার আমার মনে হয় সেটা আমার কাছে কিছুই না। আলহামদুলিল্লাহ আমি নিজে ইনকাম করি, আমার স্বামী ইনকাম করে, আমরা খুব ভালোভাবে চলবো, ভালোভাবে আমাদের দিনগুলো কাটবে। তবে আপনাদের অনেক সাপোর্ট, অনেক ভালোবাসা, যতটুকু পারি আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমি নিজে ভিডিও দিব, আপনারা দেখবেন, আগেও দেখছেন এখনও দেখবেন। তবে আমার ভিডিওগুলো এখন থেকে আমার নিজের জীবনের, আমার ছেলে মেয়েকে নিয়ে কি করলাম, আমি কিভাবে কি করলাম না করলাম সেটা করলাম। এই 11 বছরে যেহেতু বিয়ে হওয়ার পর থেকে নিজে বাড়ি করছি, ঘর করছি, জমি রাখছি, আলহামদুলিল্লাহ আরও পারবো। আল্লাহ তো মানুষকে কখন মরণশীল মানুষ সেটা আল্লাহ জানে, এখনো পর্যন্ত তত বেশি বয়স হয় না। আর আল্লাহ যদি নিয়ে যায় তাহলে কিছুই না, আরও 11টাকে আরও 30টা বছর কিন্তু আল্লাহ আমাকে দিতে পারে যে দুনিয়াতে বেঁচে থেকে কিছু করার জন্য। সেই দিক থেকে আমি মনে করি যে আমার কাছে কিছুই না। এই 4 বছরে যদি আমি 50-60 লাখ টাকা কামাইতে পারি তাহলে আরও লাগলে সামনে আরও মানে 5টা বছর বা 10টা বছর আরও টাকা কামাইবো, সেটা আমার কাছে কোনো ব্যাপার না। আমি সেটা কামাই নিতে পারবো, সেটা কামাতে পারবো, কারণ আপনাদের অনেক সাপোর্ট ও ভালোবাসা। আপনারা ওদিনকালা মানে গতকালকে আমার চ্যানেল থেকে 2টা মানে আমাকে আনসাবস্ক্রাইব করে 3টা লোক চলে গেছিলো। তো সেই জায়গায় আপনারা একটু হিসাব করে দেখবেন, আমার ছিল হলো আপনার কি 88,000 না কি বলে 80,000, 70,000-এর মানে 70,000 হইতো আমার। আর হইলো বাকি আপনার হইলো কি 1,000 সাবস্ক্রাইবার। 1,000 সাবস্ক্রাইবার বলতে ইয়ে ছিল, হ্যাঁ আমার ওখানে হইলো 25টা সাবস্ক্রাইব ছিল, 25টা না 26টা ছিল। আপনার 68,000 25টা সাবস্ক্রাইব ছিল, যেখানে সেখানে আমার 68,025টা সাবস্ক্রাইব করে বাদ বাকি কতগুলো সাবস্ক্রাইবার আমার বাড়ছে সেটা দেখবেন। 25টা থেকে আপনারা হিসাব করে তারপরে, না 25টা না 425টা, হ্যাঁ সেটা দেখবেন, দেখে তারপরে হলো আপনারা মানে বিবেক বিবেচনা করবেন। অবশ্যই আপনাদের ভালোবাসা থেকে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি কেন আমার ছেলে সন্তানের, আমার নিজের কেরিয়ার নিয়ে নিজেকে যদি মানে ভালো রাখতে পারি আপনাদের কাছে সোশ্যাল মিডিয়াতে, সেটা নিয়ে কে কি করলো না করলো সেই জিনিসগুলো মানে বলার তো আমার রিপিট করার দরকার নেই। আমি যেন এত তাড়াতাড়ি একটা ভালো একটা সবার কাছে ফিরে আসতে পারছি, সেজন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আল্লাহ আমাকে নিজের ব্রেন থেকে, নিজের দায়িত্ব থেকে আমাকে ভাবাচ্ছে, আমাকে ভাবতে সময়গুলো দিচ্ছে, সেটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহর কাছে অনেক
মানে প্রার্থনা করি যে আল্লাহ আমাকে বুঝতে দিছে। আমি মনে করি আরও যদি 2 মাস আগে যদি আমাকে বুঝতে দিত, আমি যদি বুঝতে পারতাম যে আমার ফ্যামিলির মানে আমার ফ্যামিলি বলতে না, আমাকে নিয়ে যে যাই বলুক, আমাকে মানে আমার এটা রিপিট করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু আমার জীবনে কিছুই আর হইতো না, কোনো দুঃখ থাকতো না, কষ্টও থাকতো না। আমি তো কখনো দুঃখ কষ্ট পেয়ে বড় হইনি, বলেন আমি কি দুঃখ কষ্ট পেয়ে বড় হয়েছি? যতটুক মানুষের কথা ভাব মর্জি এটা আমার খারাপ লাগতো সেটা আমি বলতাম। আমার জীবনটা অনেক সুখের, অনেক শান্তির একটা জীবন। আমার জীবনটা মার পেটে থেকে পড়ে বাবার ঘরে হয়ে কখনো দুঃখ দেখি নাই। আমাদের এলাকায় আমাদের অনেকেই বলতো, তোর বাবার ক্ষেত থেকে যদি বের হস তবে তোরা সেনের চর পর্যন্ত হাইটা যাইতে পারস, কারো ক্ষেতে কারো জমিতে 1 ফোঁটা পাড়া দিতে হবে না। আমি সেই বাবার মেয়ে। আমি যদি চেষ্টা করি যে এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যাব, কারো জমিতে 1 ফোঁটা পাড়া দিতে হবে না, আমি সেই বাবার মেয়ে। ঠিক আছে, তো আমার কেন, আমার কিসের এত দুঃখ বলেন? আমার কোনো দুঃখ নাই। ভালো একটা স্বামী পাইছি, ভালো একটা স্বামী পাইছি, ভালো দিনগুলো আমার কাটছে, ভালোভাবে সব কিছু হচ্ছে। আমার 3টা সন্তান আলহামদুলিল্লাহ, ওরা অনেক ভালো, অনেক টাই ভালো। আপনারা দেখেন আমি প্রতিনিয়ত আমি ওদেরকে আমার যতটুকু ভিডিওতে আনার দরকার ততটুকু ভিডিওতে আনি। যদি মানে না এনেও পারতাম তাহলে আনতাম না। কিছু কিছু মুহূর্ত আমার মনে হয় যে আমার বাচ্চাকে একটু ভিডিও করি, এই মুহূর্তটা হয়তো বা আমার কিছু সময় আমি দেখতে পারবো। একটা সময় হয় না, ওরা অনেক বড় হয়ে যাবে, তখনকার আমি মিস করব যে আমার ছেলে মেয়েগুলো কতটুক ছিল, সেটার জন্য আমার হইলো আনা হয়। তো যাই হোক, আমার মানে জীবনে অনেক কিছুই, অনেক স্যাক্রিফাইস করছি, অনেক জিনিসকে অনেক মানে নিজে থেকে দায়িত্ব নিতে চাইছি বা দায়িত্ব নিছি, সে সব থেকে একদম বের হয়ে এসে এখন শুধু আমার 3টা সন্তানকে নিয়ে আমার ভাবার সময়। আমি ওদেরকে নিয়ে ভাববো, ওদের জীবনটা কিভাবে চলে, ওদের জীবনটাকে আমারই করতে হবে। একটা কথায় আছে না যে আমাকে শিক্ষিত একটা মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। ঠিক আছে, তো আমি মনে করি যে হয়তো বা অত আহামরি শিক্ষিত না হইতে পারছি, একটা সভ্য মা হতে পারবো, তো যেখানে আমার ছেলে মেয়েকে নিয়ে কেউ খোঁটা নাড়তে পারবে না যে তোর মা এটা ছিল, তোর মা ওটা ছিল, বা তোর এটা, এই জিনিসটা যেন না বলতে পারে কখনো। আমরা 3টা বোন বাবার একদম মুখ উজ্জ্বল করে তারপরে হলো শ্বশুর বাড়িতে আসছি। কখনো আমাদের 3টা বোন নিয়ে আমার এলাকার মানুষ কেউ বলতে পারবে না যে অমুকের বোন অমুকের মেয়ে এতটা মানে এই জিনিসগুলা করছে, কারোর সাথে খারাপ ব্যবহার করছে, রাস্তাটা উল্টাপাল্টা ভাবে হাঁটছে, এই জিনিসগুলা কেউ কখনো বলতে পারবে না। তবে কেন আমি এই সোশ্যাল মিডিয়াতে এসে নিজের মানে নিজের একটুখানি ভাবনা চিন্তার মর্জির ইগুলো করে আমি কেন আমার ছেলে মেয়েকে কথা শোনাইতে যাব যে তোর মা ভিডিও বানাইছে, এরকম হয়েছে ওরকম হয়েছে, এটা ওদের কাছে কখনো যেন না বলতে হয়। সেজন্য মানে সব সময় চিন্তা করব যে এটা যেন আমার জীবনে কখনো না হয়। হ্যাঁ, আপনারা যারা আমাকে দেখেন তারা অনেক ভালোবাসেন, তারা আমাকে অনেক সাপোর্ট করেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট যেন আমার সাথে সারা জীবন থাকে। যতদিন আমি ইউটিউবিং করি ততদিন যেন আপনারা আমাকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। নটিপাড়ার ডাইনি নটি আমার পিছনে লেগে কি একবারে করে ফেললো, আমার কোন জায়গার চুল ছিঁড়তে পারলো, আমি খালি দুঃখে মইরা যাই। সামান্য ওনার ভিডিওর টাইটেলটা খালি চেঞ্জ করে দিছি ওনার কথা অনুযায়ী। স্বাভাবিকভাবে কোনো মানুষের ঘরে যাইতে হইলে আগে টুক 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 পারমিশন নিয়ে যেতে হয়। ওর বাপে যেহেতু খুকির মার ঘরে সরাসরি গেছে, তার মানে এই কাম করা লেগেই গেছে। তো জাস্ট শুধু আমি এই ধরনের ক্যাপশন দিছিলাম, আর তো সিনার একটা জায়গা মতো বারুদ লেগে গেছে। তো কথা হইল, সামান্য একটা টাইটেলের ওজন নিতে পারে না যেই মাহিনুর, সেই মাহিনুর আবার আমার কথার ওজন কিভাবে নিবে আপনারা বলেন তো? আসসালামু আলাইকুম। রিভেঞ্জ অফ নেচার বলতে কিছু জিনিস আছে, সেটা একদম সত্য। ভাইরে ভাই, হঠাৎ করে আমার একটা কথা মনে পড়লো, হিলিকা কইতে এলাম। এই যে খুকি এত যে কয় আমার মাকে অপমান করেছে, আমার ফ্যামিলিকে অপমান করেছে, আমার ফ্যামিলিকে ছোট করে কথা বলেছে, আমি তো এইটা বরদাস্ত করব, কি বরদাস্ত না কি দাস্ত করব না। হ্যাঁ, খুকির মনের মধ্যে মেলা কষ্ট পাইছে, খুকির মাকে নিয়ে ঝগড়া কথা বলছে, খুকির মাকে ছোট করছে, হেও প্রতিপন্ন করছে। আজ থেকে বিগত কয়েক বছর আগে খুকি যখন ভিকটিম ফাদারের মাকে নিয়ে
মানে কুরুচিপূর্ণ কথাবার্তা বলছে, নোংরা নোংরা কথা বলছে। তারপরে গিয়ে আরও কি জানি, এর থেকে মিথ্যা মিথ্যা অপবাদ দিছে একজন মুরব্বী বয়স্ক মানুষের নামে। তখন খুকির বুক কাঁপে নাই, অথচ আজকে খুকির মারে যখন কথা বলা হয়েছে, খুকির মারে যখন অপমান অপদস্থ করা হয়েছে, তখন গিয়ে এই যে মহিলারে নিয়ে মানে ভিকটিম ফাদারের মাকে নিয়ে যখন কুরুচিপূর্ণ কথা কইতে পারতো, যদি খুকির মার মতো বেপর্দা হইতো, তারপরে গিয়ে খুকির শাশুড়ির মতো বেপর্দা ল্যাংটা হইতো, তাহলে ঠিক আছে, মহিলার মুখ দেখছে, মহিলাকে চিনে জানে, মহিলার কার্যকলাপ একসাথে থাইকা দেখছে টেকছে, তাহলে গিয়া এই কথা বললে মানা যাইতো যে হ্যাঁ সত্যি কথাই তো কইছে, মহিলা তো বেপর্দা। আমরা বেপর্দা হিসেবে মানে বেপর্দা দেখলেই মনে করি যে ওই মানুষটা খারাপ, ওই মানুষটা জঘন্য, ওই মানুষটার মতো মানে বিচ্ছিরি মানুষ দুনিয়াতে পৃথিবীতে নাই। তো খুকি যারা দেখে নাই, যার সাথে খায় নাই, চলে নাই, ফিরে নাই, না দেখে একটা মানুষকে কিভাবে এই ধরনের একটা মুরব্বী মানুষকে, মায়ের বয়সী একটা মুরব্বী মহিলাকে এই ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা কইছে। শুধু কি তাই বলছে, আরও যত ধরনের কথা আছে খুকি বলছে। খুকির চ্যানেলে এখন পর্যন্ত ওই ভিডিওগুলো আছে। ওই যে মরিয়ম রে দেখতে গেছিল পদ্মার চরে, যখন সাবিনা পালাই গেছিল, তখন উনি যখন গিয়া মানে এই যে ভিকটিম ফাদারের মা, উনি মানে মরহুমা, আমার না এই মানুষগুলো নিয়ে কথা কইতে আমার ভালো লাগে না, আমি বলতে চাই না, আমার কাছে কেমন জানি লাগে, তাও কথার পরিপ্রেক্ষিতে বলতে হয়। তো এই মহিলা যখন গিয়া নাতিটারে কাছে নিচ্ছে, মানে মরিয়মরা যখন প্রথম কাছে নিচ্ছে, কাছে নিয়ে দাদু দাদু করতেছিল, কণ্ঠে কত দরদ মাখানো ছিল। ওই সময় যারা ওই ভিডিওটা দেখছে তারা বলতে পারবে যে তার কণ্ঠে কতটা দরদ ছিল। হ্যাঁ, কত দরদ নিয়ে কথা কইতো। দরদ নিয়ে তো সবাই কথা কইতে পারে না, আমি নিজেও দরদ নিয়ে কথা কইতে পারি না। তো সেই রকম মানুষকে নিয়ে যখন খুকি কুরুচিপূর্ণ অকথ্য ভাষায় কথাবার্তা বলছিল, তখন খুকির বুক কাঁপে নাই? আজকে খুকি কয় আমার মারে নিয়ে কথা কয়, একটুও বুক কাঁপলো না একটা মুরব্বী মানুষের নিয়ে? এটা তো রিভেঞ্জ অফ নেচার, এটাই তো হবে। আল্লাহ তাআলা বলছে যে তুমি যেটা করবা দুনিয়াতেই তোমার সেটার আমি ফল ভোগ করাই দিব, দিতেছে না? আজকে খুকি কিভাবে সবাই আনসাবস্ক্রাইব করে, একসময় খুকি দল বাইন্ধা, কাঁচা বাইন্ধা, রোস্টারগো সহকারে, মানে জাত নয় তা কথাবার্তা বলছে, ভিউয়ের জন্য রোস্টারে এই করে, হ্যান করে, ত্যান করে। আজকে খুকি কইতাছে যে আমি আনসাবস্ক্রাইব করে দিছি, এরা নোংরা, এদের ইতিহাস সবাই জানে, তারপরে কোন থেকে কই আইছে, কই থেকে কী কইরা কোন জায়গায় উঠছে সেটা আমি জানি। তাহলে আজকে খুকি তুমি মুখ খুললা কেন? কারণ খুকির স্বার্থে আঘাত লাগছে, এর জন্য খুকি মুখ খুলছে। আমরা খুকির পক্ষ নিয়ে কিন্তু আমি কোনোদিনও কোনো কিছু বলি নাই, আল্লাহর কসম কইরা বলি, আমি যারে খারাপ বলছি তার আমি খারাপ বলে যাবো, তার আমি কোনোদিনও সুনাম করবো না, তার ভক্ত আমি হব না, এইটা মনে রাখেন। যেহেতু আল্লাহর কসম করছে, আর আমি কসম সহজে কোথাও কাটি না। আমি এই পরপর 2 বার মনে হয় কসম করছি, একটা আপুর সাথে যে প্রমোশনের ব্যাপারে কথা বলছে, যে আপু ওদের চ্যানেল প্রমোশন করে না, আমি বলছি যে আল্লাহর কসম করে বলি আমি কোনোদিনও প্রমোশন ওদেরকে করবো না। আর সেকেন্ড কথা বললাম, আমি আগেও বলছি, আমার পুরাতন দর্শকরা আছে, এরা জানে, আমি কিন্তু বলছি যে আমি যদি যেখানে যেই কথা বলে দাঁড়ায় থাকি, সেই কথার উপরেই আমি ভিত্তি করে দাঁড়ায় থাকি। এতে যদি স্বর্ণ দেয়, লোহা দেয়, তামা দেয়, ডায়মন্ড দেয়, আমি নড়ি না। যেহেতু আমি বলছি নোংরা, খুকি আজকে কাইটটা পুরো জনগণের কাছ থেকে সিম্পেথি আদায় করতেছে, 2 দিন পরে জনগণের দিবে লাথি, আর জাগো নামে বদনাম করতেছে, তাগোর সাথে এক লগে এক প্লেটে ভাত খাইব, এটা মনে রাখেন। দেখেন এই খুকি কি করছে, ওই যে ভিকটিম ফাদারের মাকে নিয়ে ঝগড়াতে কি বলে নাই, হাসপাতালের বুয়ার সাথে তুলনা করছে, নির্যাতনকারী বলছে, ঝগড়া মহিলা বলছে, আরও যে ধরনের দোষারোপ করলে একটা মানুষের ইজ্জত খাওয়া যায়, ইজ্জত নষ্ট করা যায়, সেটা খুকি করছে। হ্যাঁ, ওই যে ওনারা স্ক্রিপ্ট লেখা দিছে, এরকম কইরা সেই স্ক্রিপ্ট অনুযায়ী খুকি কথা কইছে। আচ্ছা, খুকির তো কম বয়সে বিয়ে হয় নাই সেদিন, খুকির তো যথেষ্ট বয়স হয়েছে, বয়স হওয়ার পরে তো খুকিরে বিয়ে দিচ্ছে, আর খুকিও বিয়ে বসে জামাইয়ের সাথে শুইতেও পারছে, গোসলও করতে পারছে, সব কিছু করতে পারছে। তাহলে একজন মানুষ ধরেন আমার আপনাদের মধ্যে কেউ একজন আয়সা বললেন আপু এই একটা স্ক্রিপ্ট দিলাম বা এই লিখলাম, এটা একটু তুইলা ধরো বা এইটা একটু বলো, এখন আমি ওইটা পড়া দেখবো বা আমি ওরকম একটা কথা আমলে নিয়ে আমি 10 বার চিন্তা করবো, যাই হ্যাঁ আমার কি এই কথাটা বলা ঠিক হবে, উচিত হবে, এই সম্পর্কিত কোনো কথা বলা কি আমার জন্য কি কতটুকু যুক্তি সংযুক্ত বা সম্পূর্ণ। তো এটা চিন্তা করে কিন্তু আমি হয় বলবো, আমার কাছে যদি মনে হয় যে না আমি বলবো না। তো সেইখানে খুকি কি করছে, খুকির স্ক্রিপ্ট লেখা দিছে, খুকি বলছে, খুকি এখন গিয়ে সেটা স্বীকার করে যে 3 মাইজিতে মিলা আমারে দিয়ে ভিডিও ক্যাবরিয়ার নামে ভিডিও বানাইতে কইছিলেন, মনে ছিল না?
আল্লাহ তাআলা যে এই যে এরা হাদিস কয়, নাফরমানিগিরি হাদিস আছে না, যেই সমস্ত হাদিস আল্লাহর দুনিয়াতে নাই, আল্লাহ বাই করে নাই, জাল হাদিসও নাই। আমরা তো অনেক ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন বক্তাদের, বিভিন্ন ইসলামিক স্কলারদের বক্তৃতা শুনি, বলে এইটা নাই ওইটা নাই, অনেক ক্ষেত্রে অনেকে অনেক কথাই বলে। ঠিক আছে, আমি আসলে ওই ধরনের বা ওই টাইপের কোনো কথা কইতে চাইতেছি না, তো কারোর সাথে আমি মানে বিতর্ক করতে চাইতেছি না, কিন্তু যেটা ইসলামিক স্কলাররা বলে সেটা তো তারা বুঝা শুই না বলে না। তো ওনারা যখন বলে যে এটা হাদিসে নাই বা এই ধরনের কোনো কথা নাই, আমি আমার জ্ঞান, এই যে জ্ঞান হয়েছে, বুদ্ধি হয়েছে, আমি কোনো দিন এই যে মাহিনুররা বা এরা যে ধরনের কথাবার্তা বলে, তো এই ধরনের হাদিস আমি কোনো দিন আমার বাপের জন্মেও শুনি নাই, মায়ের জন্ম তো দূরের কথা, বাপের জন্মেও শুনি নাই। তো এরা এসব বলে। এখন আল্লাহ তাআলা বলছে যে তুমি না যাই না শুই না কারো চরিত্র সম্পর্কে কোনো কথা বলতে পারবা না, তুমি যাই না না মানে হ্যাঁ এরকমই তোমার জানাশোনা নাই বা তোমার কাছে কোনো ইয়া নাই, তুমি এই ধরনের কোনো কারো চরিত্র নিয়ে কথা কইতে পারবা না। তো খুকি তো ওর ইয়ার সাথে কি, এই যে ভিকটিম ফাদারের মার সাথে তো মেলে নাই, মিলছে। তাহলে খুকি কিভাবে বললো? খুকি তো খুব ভালো মানুষ ছিল, তাহলে খুকি কেন বলছে? কারণ যে খুকিরে পরিচালনা করছে, খুকি তার ফিডার খাইতো না, ফিডও খাইতো। এখন আপনারা আবার আমাদেরকে বলবেন কি, এই যে কিছু কুত্তার বাচ্চারাই আছে, আয়সা বলবে কি যে তাহলে তোরা কেন মাহিনুরদের চরিত্র নিয়ে কথা বলিস? আরে মাহিনুরদের চরিত্র নিয়ে কথা বলবো না, কারণ মাহিনুরদের চরিত্র নিয়ে খোলা খাতা। মাহিনুর সেদিন কইছে যে আমাগো চরিত্র খোলা খাতা, আমাগো সব কিছু খোলা খাতা। মাহিনুরদের বংশের, মাহিনুরদের খাইচত, মাহিনুরদের চরিত্র সম্পর্কে ওই যে মাহিনুরের যে মাইজা বোন জামাইটা আছে না, যে ভিকটিম ফাদার কিবরিয়া, সে বহুতবার প্রমাণ দিছে, তার চ্যানেলে বহুত প্রমাণ আছে, এবং মানুষের কার্যকলাপে বোঝা যায় যে সেই মানুষটা কীরকম। মানুষের শুনেন, মানুষের চলাফেরা দিয়েই কিন্তু বোঝা যায় যে ওই মানুষটা কীরকম, কথাবার্তা দিয়েও কিন্তু বোঝা যায় ওই মানুষটা কীরকম, তাই না? তাহলে খুকি কি পাপ কামায় নাই? খুকি তো যার সম্পর্কে জানে না, শুনে না, বুঝে নাই, যার নিয়ে একবেলা খায় নাই, সেই মানুষ সম্পর্কে খুকি এত এলিগেশন দিছে। তাহলে খুকি কোন ধরনের ভালো হইলো? আমার চ্যানেলে আয়সা যারা বলেন যে খুকিরে সাপোর্ট করার দরকার, আবার কোথায় জানি একটু দেখলাম যে খুকির চ্যানেলে খুকির চ্যানেলে হাইপ তুলবেন আর ওগো চ্যানেলে রিপোর্ট মারবেন। কেন? খুকি কোন দুধে ধোয়া তুলসী পাতা হইলো ভাই, আমি জানি না। যাই হোক, আমার চ্যানেল থেকে আমি বারবার করে একটা কথাই বলে দিই, আমার যারা প্রিয় ভিয়ার্সরা আছেন তাদেরকেও বলে দিই, আপনারা খবরদার এই কাম করতে যায়েন না। আপনাদের আমি বলে দিই নাই যে আপনারা এই করেন, সেই করেন, এমন করেন, তেন করেন। আমি আপনাদের সোজা কথা কইছি যে আপনারা যেটা দেখতেছেন সেটা মনে করবেন একটা নাটক, গল্প, স্ক্রিপ্টেড। হ্যাঁ, এদের ইয়া করছে, এদের যখন স্বার্থ হাসিল হয়ে যাবে, এরা তখনকার গিয়া নিজেরা মিলা যাইব গা। হ্যাঁ, আপনাদেরকে নিয়ে শুধু খেলে, আর কিচ্ছু না। আপনারা এর মধ্যে একদমই বিশ্বাস করবেন না, কোনো খুকিরেও সাপোর্ট করবেন না। নোংরা তো নোংরাই, নোংরার আবার ভালো মন্দ আছে, নোংরার কোনো ইয়া আছে, প্রকারভেদ আছে, নোংরা তো নোংরাই। সুতরাং যে নোংরা যেখান থেকে আইছে সেই নোংরারেও সাপোর্ট করবে না, আর ওর যে গুরু মাতা শিষ্য রুষ্য এইটা সেটা আছে সেটিরও সাপোর্ট করবে না। আল্লাহর রাস্তে এগুলা করবেন না, আমি আজকে বলে দিলাম এই কথা। আচ্ছা, এখন যাই হোক, এখন হইতেছে কি জানি বলে, বদার কথা কই। বদায় মানুষের পোলাহেনের ক্যারিয়ার নষ্ট করে দিব। বদা মানুষের নিয়ে থানায় নিয়ে পিডাইতে চাইছে। থানা কি ওর বাপের পৈতৃক সম্পত্তি, না ওর মায়ের বয়ফ্রেন্ডের, না ওর বুইনের থানা লগে ঘুমাইতে দিছিল যে থানায় যখন খুশি তখন আইব, আয়া এরে নিয়ে পিডাইব। কেন? থানাওয়ালাদের কি হেরা যে এত ট্রেনিং, এত কিছু দিয়া, এত পড়ালেখা কইরা তারপরে একটা থানায় যোগদান করছে, হ্যাঁ গো কি যোগ্যতা নাই? বাপ্পির মতো কি ওই ফেলটুস 5 পাস মার্কা মানুষ থানায় যায় বসে রয়েছে? প্রশাসন কি বাপ্পির মতো 5 পাস করা? একজন মানুষ BCS দিছে, হ্যাঁ, তো সেইখানে গিয়া সেই মানুষ কি মানে বাপ্পি গিয়া বিচার দিল আর মানুষ খায় ফেলাইলো, মানে মানুষ সেটা আমলে নিয়ে নিল, তারপরে স্কুল কর্তৃপক্ষ আমলে নিয়ে ব্যয় করে দিল। এটা কি মানে মগের মুল্লুক? আচ্ছা, তো এখন হইতেছে কি, ওর তো লজ্জা শরম নাই, ওই বেজন মাটার কোনো লজ্জা শরম নাই। কারণ ওর যদি লজ্জা শরম থাকতো, ওই বেজন মায়ের অসুস্থ মার সাথে ঝগড়াঝাড়ি করে 17 দিন বউ কথা কয় নাই। বউ 17 দিন কেন, বউ 1 সেকেন্ড কথা কইব না? মানে কি এটা কি মগের মুল্লুক নাকি?
পিড়ে মাগিরে হুয়াই হালাবি, একদম পিড়াইয়া, মানে কি কমু, একদম পিড়ে হুয়াই হালাইবে এরকম মেরুদণ্ডওয়ালা বেড়া হইলে, যে আমার মার সাথে এরকম ধরনের আচরণ করছস, পিড়ে শুয়াই ফেলাইব। তা ও ওর মেরুদণ্ড আছে, ওর কইছি না গতকালকে কইছি যে ওর বিসি হয়েছে একটা, বিসি দুইটা না। ও যদি সেরকম পুরুষই হইতো, বউ মায়ের সাথে উচ্চবাচ্য করবো, আর সেই সময় কথা নাই বার্তা নাই কোনো কিছু নাই কইয়া বউরে নিয়ে ডিং ডিং করতে ঢাকা শহর খেলাইতে আসুম, খেলাইতে আইসে সাইরা তারপরে পদ্মার চর জামুগা, কাম শেষ করে ঢাকার থেকে বাড়ি না যায় পদ্মার চরের জামুগা। ওরে গোলামের বাচ্চা, হে গোলামের বাচ্চা বলে এখন আবার যাইব ক্যান্টনমেন্ট স্কুলে। তরে যাইতে কইছে, অরে কি করছে জানুনি, ওই পুরান ঢাকার ট্যানারি স্কুল থেকে ওরে লাথি দিয়া স্কুলের ম্যাডামরা বাই করে দিছে। একটা কমেন্ট আমি পইরা শুনাইতাছি। বদায় একবার তানের স্কুলে গিয়েছে, স্কুলের ম্যাডাম ওকে অপমান করে বের করে দিয়েছে। এটা সে নিজেই ভিডিও ছাড়ে। ওইটা ছিল হাজারিবাগের ট্যানারি স্কুল, ও হাজারিবাগের যাই হোক, চোরের মতো মুখ নিয়ে বের হয়ে আসে স্কুল থেকে। আর ওর মতো দালাল যাবে ক্যান্টনমেন্ট স্কুলে, গেটে ঢুকে মুতে দিবে। অরে গেটে কেন, অরে গেটের আশেপাশে যাইতে দিবে। ও যখন প্রিন্সিপালের কাছে যাবে তখনই তো আরে কইব যে দুরু মিয়া এই সমস্ত প্যাচাল নিয়ে আইছেন, আপনার ফ্যামিলির ম্যাটার ফ্যামিলিতে যান। আর কোনো সুশিক্ষিত মানুষ নিজের ফ্যামিলির কথা, নিজের ইয়ার কথা, নিজের বউরে নর্তকী এডা হেডা কয়, এই ধরনের কথা নিয়ে কি মানুষ অন্য জায়গায় যাবে না? ও যাইতে চাই কেন? ওর চরিত্র এতটা খারাপ, এতটা জঘন্য নিকৃষ্ট। ওই যে আমি কিছুদিন আগে কইছি যে কিছু মানুষ বলে যে বদার মতো ভালো ফ্যামিলির লোক কি করে মাহিনুরের মতো নর্তকীকে বিয়ে করলো। হায় রে মানুষ, হায় রে রুচিবোধ, একেবারে কত ভালো ফ্যামিলি, কত ভালো ফ্যামিলি রে ভাই, কি কমু, যার তলে উপরে সবই সমান, নাই কিচ্ছু, সবই সমান, মানে কিচ্ছু নাই। ওই একটা বাড়ি থাকলে একেবারে ফ্যামিলি হয়ে যায় না। তো শুনেন বলি, আপনারা যারা হারামজাদাদেরকে শিক্ষিত সুশীল সমাজের লোক দাবি করেন তাদেরকে বলি, এরা যে 5 পাস করছে কিনা তাও আমার সন্দেহ হয়। কেন? ফাতেহার 7 বছর আগের একটা ভিডিওতে ফাতেহাকে একজন জিজ্ঞেস করছিল যে আপু আপনি কত দূর পর্যন্ত পড়াশোনা করছেন? তখন ফাতেহা বলছিল যে BBA। হ্যাঁ, তো তখন গিয়া ওই মানুষটা না জানি আরেকটা আইডি থেকে আবার কমেন্ট করছিল যে BBA-র ফুল ফর্ম কি, ঠিক আছে, BBA-র ফুল ফর্ম কি এটা জিজ্ঞেস করছিল। তখন গিয়া আর ফাতেহা সেই কমেন্টের কোনো রিপ্লাই ফাতেহা দিতে পারে নাই। এখন আমার কথা হইলো, ভাই আপনি BBA পড়তেছেন তো, বা BBA পড়ছেন তো, সেই ক্ষেত্রে আপনি কি জানবেন না BBA-র ফুল ফর্ম কি? এটা জানবেন না? সেইখানে ফাতেহার মতো একজন BBA কমপ্লিট করা মহিলা জানে না যে BBA-র ফুল ফর্ম কি। আমার কথা হইতাছে, এখন আমারে যে কুত্তার বাচ্চা জিজ্ঞেস করতে আইবি, ওর বাপ 4টা, একটা সত্যি কথা বললাম, ওর বাপ 4টা। এতদিন ভালো করে কথা কইছি, এখন আর ভালো করে কথা কম না। আমারে যারা এই ধরনের কমেন্ট করতে আইবি, ওর বাপ 4টা। আর আরেকটা কথা কই, যারা আমরা অশিক্ষিত এটা সেটা ডাকোস, তো আমি অশিক্ষিত হয়ে আমি জানবো কেমনে BBA কি, তারপর MBA কি, MBBS কি, এটা জানবো কেমনে, BBS কি এটি জানবো কেমনে? আমি তো জানবো না। আমার যদি এই প্রশ্ন কেউ করতে আসে তাহলে ওর জন্মের ঠিক নাই, ওর বাপ সাইডটা, ওর মা, ওর মানে ওর মায়ের বয়ফ্রেন্ডের, সরি ওর মার বয়ফ্রেন্ডের নোংরা পানির থেকে ওই যে কমেন্ট করবে, এই ধরনের প্রশ্ন করবে, ওর জন্ম হয়েছে। এই হইল গিয়ে আমার কথা। হাঁপাই গেছি গা, এগুলারে বাঁশ দিতে হাঁপাই যায়, কিন্তু এগুলো বাঁশ নিতে হাঁপাইতে পারে না। আজকে আবার বড় ডাইনিটা আইছে, হ্যাঁ, যে আপনার বাচ্চার সামনে আপনি যেটা বলবেন আপনার বাচ্চা সেটাই শিখবে। আপনার বাচ্চার সামনে আপনি যা করবেন, মানে খুকিরে ইন্ডিকেট না ইংরেজিও কইতে পারি না, ধুরু যা, যেই শিক্ষিত হনের হইছি, কি করছে জানি, ওই বহু তলা ছিদ্র আছে না, মাল্টি নোংরা যদি ইংরেজি কইতে পারে, আমি কইতে গেলে দোষ করি। তো
কইতেছে কয় আপনার বাচ্চা শিখবো, আপনি যেটা করতেছেন শিখবো, এই শিখবো সেই শিখবো। তা আমার কথা হইতেছে যে খুকি যেটা করলে পরে এরা যদি ওর সন্তান শিখে, তুই মা হইয়া তুই যা করছস, তুই যা করতেছস, সেটা কি তোর পোলাপানে শিখবো না? অলরেডি তো তোর মাইয়া শিক্ষা গেছে গা। আর একটুখানি বান্দরের সোদা মাইয়া, এই বান্দরের সোদা মাইয়া কেমনে বেড়াগো গায়ে কেক লাগাইতে হইব, কেমনে রং লাগাইতে হইব, কেমনে ইয়া করতে হইব, আর একটুখানি মাইয়া সেটা জানে। কেমনে বেড়াগো পায়ের চিপায় বয়া বেড়াগোর উত্তেজিত করতে হইব, আর একটুখানি মাইয়া সেটা জানি। আর একটুখানি মাইয়া যেই ধরনের টিকটক করে, এই ধরনের টিকটক বা এই ধরনের অঙ্গভঙ্গি আমাগো বংশের মধ্যে, আমাগো গোষ্ঠীর মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে এইরকম ধরনের অঙ্গভঙ্গি কেউ কোনো বাচ্চা করে না ভাই। আমি তো অঙ্গভঙ্গির অডাও জানি না যে এমনি অঙ্গভঙ্গি করলে বেটারা এই হয়ে যাবে সে হয়ে যাবে, কারণ আমার প্রয়োজন পড়ে নাই। এখন আমার দেখা এখন আমি যেরকম, আমার বাচ্চাও তো আমার সেরকমই হবে, তাই না? তো সেইখানে নিজের পুটকিতে গু রাইখা আর একজনের পুটকির গু দেখলে কি হইব? তুই নিজে মাগি, তুই আরেকজনের মাগি কসকে, আরেকজন কি মাগি? তুই 10 বেটার লাগে শুয়েছিস দেখে কি আরেকজনও কি 10 বেটার লাগে শুয়েছে? আগে নিজের দিকটা দেখতে হবে। সেদিন কাজে চাপাবাজি ফটকাবাজি যে মাগিনুরে কইরা গেল, ওই যে কয় যে খুকি মায়ের দিয়ে ভিডিও ধরায়, তারপরে গিয়া হ্যাঁ শাশুড়ির কথা কইলো, হ্যাঁ হ্যান কথা যে কইলো। তো আমার কথা হইতাছে, আমার একটা দর্শক সেদিনকে কমেন্ট করে পাঠাইছে, আমি কমেন্টটা দেখি নাই। এই কথাগুলোর প্রত্যেকটা জবাব আমি এই যে দিয়ে দিলাম, যেহেতু কমেন্টটা অনেক বড়, আমি এখানে করতে পারতেছি না, সুতরাং আমি গিয়ে পয়রা শুনাইতেছি। সে তার ক্যামেরাতে শাশুড়িকে গতকালকে না জানি এর আগে হ্যার মারে খুব মিস করতেছে, এই করতেছে সেই করতেছে, এই ধরনের কথা কইলো যে হ্যার মাও অনেক কষ্ট পাইছে, এই পাইছে সেই পাইছে। ওই মহিলার কষ্ট নিয়ে মহিলা কাজ করছে, কাম করছে, সব করছে। কোনোদিন তুই মাতারি উকি দেশ নাই, এমনও হয়েছে নিজের ঘরে নিজের আইন্দা বেড়া খাইছে। হ্যাঁ, সেটা গিয়ে আমরা কিন্তু সবাই দেখছি, যারা রোস্টিং করছে, যারা এই ধরনের এই কথাগুলো বলছে, তারা কিন্তু দেখছে যে ওই মহিলা নিজে খাইছে। তুই একটা পুলার বউ হয়ে তোর শাশুড়ি আলাদা প্লেট করবো, পাতিল রানবো, এটা তো পাতিল চুলায় বসাবো, হাঁড়ি আলাদা খাইবো, এটাই তো হয়েছে গিয়া মানে কি কমু, এটাই তো অপ্রিয় একটা কাহিনী। তো সেইখানে আমার মুখে খারাপ কথা আইতেছে না, যাই হোক। তো এটা তো আগে ধরছি, ওর শাশুড়ি আলাদা করে পারুল খালারে দেয় বাজার ঘাট এটা সেটা করাই খাইতো। তুই বাজার আনছস, আমরা সাধারণত কি করি, বাজার ঘাট আনলে শাশুড়ি থাকলে শাশুড়ির কাছে আয়না দিয়ে দিই, ঠিক আছে? তো সেইখানে গিয়ে আমরা কিন্তু আলাদা ঘর নাই বা আমাদের আলাদা বাড়িও নাই যে আমরা আলাদা করবো, শাশুড়ির সাথেই খাই যাইয়া। তো সেইখানে তুই কী করস, তোর ঘরে ওর ঘরে কোনো বাজার আনলে, ওর ঘরে কোনো কিছু আনলে, ভালো মন্দ যে কোনো কিছু আনো, উপরটা জায়গা। তো তাহলে তুমি তোমার শাশুড়িরা কেমন ভালোবাসছো, এটা নিয়ে যখন পারুল খালা পচাইছিল, তখনকে গিয়ে কইছিল যে এই দেখছেন এই ধরনের এই লিগেই আমি নিচে আসি না। তো এই যে এই ভিডিওগুলো কিন্তু এখন পর্যন্ত মাহিনুরের চ্যানেলে আছে। এই কাহিনী কবে, এই যে আল্লামা ফেরাউন লেডি যে কইল যে খুকি তার মেয়েকে দিয়ে ক্যামেরা ধরায়, খুকি তার সন্তানকে দিয়ে ক্যামেরা ধরায়। খুকি যদি ক্যামেরা ধরায় পাপ করে, তাহলে তুই তো আরও বড় মহাপাপ করছস। তোরা দুই জামাই বউ বেটা মাতারি কেন করছস? কারণ আপনারা দেখবেন অতিরিক্ত সময় কি করে, যখনকার এই ভিডিও বানায়, তখন ওই যে প্রতিবন্ধী টান আছে না, কুত্তার মতো ছাগলের মতো পিছনে ক্যামেরার পিছনে বসে কি জানি চাবায়, আর গিয়া এই মুটকি হাতি নিজের ওই কুলুকুলু দিতেই থাকে। হ্যাঁ, আকাম সুকাম যত গোবর যায় লাড়াচাড়া করুক না গান সব দেখাইতেই থাকে। তাইলে তুই তো মহা বড় পাপ করছস আরো। এখন এই পাপের শাস্তি তুই নিজেই মাথা পেত্তা নেই। তোর নিজের আইনে যেটা হয় যে আমি এই কাজ করছি, এর জন্য আমার এই শাস্তি, সেটা তুই নিয়ে নি। মানুষের পিছনে না লাগা নিজের পিছনটাতে আঙ্গুল দিয়ে দেখবি না যে তোর পিছনে কি আছে না আছে। তোর কালো অতীত সম্পর্কে তোর যে পরিবারের সদস্যরা বাই করে দেয়, তারপরও তো তোর থামা যাওয়া উচিত। থামবো কে? যদি থামি, তাহলে দুনিয়াতে আর কি কোনো আকাম কুকাম থাকবো না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, টাটা বাই বাই।